তারপরে হচ্ছে আই উইল ডিজাইন মডার্ন প্রোডাক্ট ব্যানার ফ্লায়ার ফ্লেক্স ফর ইউর ব্র্যান্ড। তো এই যে ফ্লেক্স ডিজাইন বা বিলবোর্ড ডিজাইন এগুলি সবই হচ্ছে প্রমোশনাল ম্যাটেরিয়ালসের মধ্যে পড়ে, প্রমোশনাল ব্যানার অ্যাড এর মধ্যে পড়ে। তো সেই জন্য এখানে এইভাবে ইন্ডিভিজুয়ালি এভাবে লেখা আছে। ওর মধ্যে আবার দেখেন একটা ঢুকে গেছে কি জানো, আই উইল কনভার্ট ফ্ল্যাশ অর SWF টু HTML5 অ্যানিমেশন। এটাও এই ক্যাটাগরিতে ঢুকে গেছে। এই যে প্রথম পেজে যারা জায়গাগুলো আছে এরা মনে করেন যে ভালো জায়গা করে ফেলে আর কি, এদের অর্ডারটা ভালো থাকে। তো উনি হচ্ছে লাস্ট এই যে অ্যাভারেজ রেসপন্স টাইম 1 আওয়ার, ঠিক আছে, ওনার অ্যাভারেজ রেসপন্স টাইম হচ্ছে 1 আওয়ার। তো এটা খুব ভালো, এই রেসপন্স টাইম 1 আওয়ার খুবই ভালো। 4টা অর্ডার অলরেডি আছে। উনি হচ্ছে লাস্ট কবে দিছে, আচ্ছা উনি কি কাজ করে, ওয়েলকাম মাই আই ক্যাচিং, দেখেন আই ক্যাচিং স্পেলিং হয় নাই, ঠিক আছে, আই ক্যাচিং রিয়েল এস্টেট সাইন ডিজাইন গিগ। তো এই যে যখন হচ্ছে আস্তে আস্তে লেভেল আপ হয় না, লেভেল আপ যখন হয় তখন হচ্ছে আপনার স্মার্টনেস, মানে আপনার স্মার্টনেস হচ্ছে আপনি এই যে ইংলিশে যা লিখলেন এই লেখাগুলো যেন সুন্দর হয়, মানে ঠিকঠাক থাকে, স্পেলিং যেন ভুল না হয়, এগুলি খেয়াল রাখবেন। কারণ হচ্ছে লেভেল আপ যখন হয় তখন এগুলি কি হলো প্রভাব ফেলে, কাজের ক্ষেত্রে অর্ডারের ক্ষেত্রে প্রভাব ফেলে এগুলি। তো সেজন্য আমরা একদম প্রফেশনাল ওয়েতে গিগ ওপেন করব, রিসার্চ করব একদম। প্রথম পেজে যে কোনো ডিজাইন থাকে, প্রথম পেজে 48টা ডিজাইন থাকে, এই 48টা গিগ বা 40টা গিগ, দ্বিতীয় পেজ থেকে আরো 10টা গিগ, এভাবে নিয়ে টোটাল 40-50টা গিগ দেখা রিসার্চ করব, করে তারপরে হচ্ছে আমি একটা গিগ বানাবো। আমার একটু সময় লাগুক কিন্তু আমি ভালো ফলাফল চাই। হ্যাঁ, সময় লাগুক কিন্তু ফলাফলটা ভালো চাই। আপনার সবাই হ্যাঁ স্যার, লাইনে আছি। আচ্ছা, আমি একটা কাজ করি, আমার যে কথা শুনি না, শাফিউল কথা শুনি না। আচ্ছা দেখেন উনি কি লিখছে, আই উইল ডু ফ্রম স্ক্র্যাচ। হ্যাঁ, আই উইল ডু ইট ফ্রম স্ক্র্যাচ। স্ক্র্যাচ বানান কি, স্ক্র্যাচ, এই স্ক্র্যাচ তো হচ্ছে দাগ, তাই না? হ্যালো এভরিবডি। জি স্যার। এই স্ক্র্যাচ মানে কি দাগ না?
হ্যাঁ স্যার আর স্কেচ মানে আই উইল ডু ইট ফ্রম স্কেচ হওয়ার কথা ছিল, এস কে ই স্কেচ হওয়ার কথা ছিল। তো উনি এখানে যে উনি বেশ কিছু মানে সিম্পল সিম্পল বানানগুলো ভুল করে ফেলছে। স্কেচ অ্যান্ড আই উইল ডু ইট ফ্রম স্ক্র্যাচ অ্যান্ড আই উইল দরকার ছিল না, তাই না? জি অ্যান্ড রিডিজাইন ইউর ইয়ার্ড সাইন, এভাবে লিখলে হইতো। যাই হোক উনি লিখছে, কোনো সমস্যা নাই। আমরা আমাদেরটাতে হচ্ছে কোনো ধরনের ভুল করব না, এটা হচ্ছে বিষয়। ইউ উইল গেট প্রিন্ট রেডি পিএসডি পিএনজি পিডিএফ মকআপ ফাইলস উইথ সিএমওয়াই কি কালার অ্যান্ড 300 ডিপিআই রেজলিউশন, এভাবে লিখছে উনি। Why choose me for your project? I have 2 years plus working experience. এবার খেয়াল করেন অসামঞ্জস্যতা, ঠিক আছে? ওনার প্রোফাইলে আমরা কি দেখছিলাম? প্রোফাইল দেখছিলাম উনি 5 বছরের অভিজ্ঞতা আছে ওনার, তাই না? জি কিন্তু উনি আবার এখানে লিখছেন কেন তাকে চুজ করা হবে, কারণ তার 2 বছরের প্লাস ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে। তাহলে অসামঞ্জস্য হয়ে গেল, ঠিক আছে? এই মানে এইসব কারণে হচ্ছে গিগ হচ্ছে একটা নির্দিষ্ট জায়গায় আসে না, এইসব ভুলের কারণে, এই সূক্ষ্ম ভুলের কারণে। এই জন্য ফাইবার মার্কেট খুব মন দিয়ে হচ্ছে ফাইবার মার্কেটে হচ্ছে কাজ করতে হয়। আগে প্রোফাইল যদি গোছানো ঠিকঠাক না হয়, 100% যদি প্রোফাইল গোছানো না হয়, তাহলে আপনি কাজ 100% করতে পারবেন না, এটাই স্বাভাবিক। তো এরপর লিখছে আই গিভ ইউ 100% স্যাটিসফ্যাকশন গ্রান্টেড, ঠিক আছে? গ্রান্টেড। তারপর হচ্ছে আই ফলো মাই ওয়ার্কিং প্রসেস অ্যান্ড মেক গ্রেট ডিজাইন। আই গিভ ইউ আই ক্যাচি ডিজাইন কনসেপ্ট, হ্যাঁ, ডিজাইন কনসেপ্ট, বুঝছেন? আই ক্যাচিং ডিজাইন কনসেপ্ট। I use some easy to read fonts and matching color from your logo. Approach I give you source files and print ready PSD, PDF, PNG files. তারপরে উনি আরো কি লিখছে, here some popular sign size, প্রস্থ 24 ইঞ্চি, হাইট 18 ইঞ্চি, এগুলি কিছু সাইজ লিখছে। Popular size or any size. Note, if you have any questions, feel free to send me a message. I love my passion and I believe I give. Oh my God, I পড়তে অবস্থা খারাপ। I give you the best designs for your brand. এখানে I give you the best designs for your brand মানে ইউজ দুইবার হয়ে গেল আর কি, দুইটা ভেজাল লাগিয়ে দিছে। আর ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনার, ঠিক আছে? তো ওনার রেট আগে যেমন ছিল এখন এমনই আছে, কারণ ওনার গিগ হচ্ছে র্যাঙ্কিং এ যায় নাই। ওনার গিগ র্যাঙ্কিং এ যায় নাই, র্যাঙ্কিং এ গেলে হচ্ছে রেটটা চেঞ্জ করা লাগতো। যারা সেলার 1 যখন হয়, সেলার 1 হওয়ার পর রেট চেঞ্জ করে ফেলতে হয়। রেট তখন চেঞ্জ হয়ে যায়, তখন আর বেসিক $10 থাকে না, তখন বেসিক হয়ে যাবে, এই বেসিকটাই চলে আসবে 40-এ, স্ট্যান্ডার্ড হয়ে যাবে 80, আর প্রিমিয়াম হয়ে যাবে 150, এরকম হয়ে যায়। মানে এইভাবে তখন রেটিং ঠিক করতে হয়। আবার সেলার 2 যখন হবে তখন এইখানেই থাকবে হচ্ছে 100, এখানে থাকবে হচ্ছে 150, এখানে থাকবে 250, এভাবে থাকবে। তাহলে এই জন্য বলে আর কি, অনেকেই বলে ফাইবার মার্কেট হচ্ছে $5 মার্কেট। আসলে এটা ভুল ধারণা। এটা হচ্ছে $5 হচ্ছে জাস্ট ফর একটা জেপিজি বা একটা পিএনজি ফাইল দিয়ে হচ্ছে $5 কভার করে, আদারওয়াইজ কাজ করে না। যেমন হচ্ছে এই যে বেসিক $10 কি পাচ্ছে একটা ক্লায়েন্ট, এখানে 1 সাইজ ভেরিয়েশন, একটা সাইজই পাবে, 1 ডিজাইন ইনক্লুডেড, একটা ডিজাইনই পাবে, আর কিছু পাবে না। আর কি পাবে, এখান থেকে দেখতে হবে যে সাইজ অফ ভেরিয়েশন 1, স্টাইল অফ ভেরিয়েশন 1, রিভিশন হচ্ছে 3, ডেলিভারি টাইম 1 ডে, আর টোটাল 8। তো উনি দিবে হচ্ছে কি প্রিন্ট রেডি পিডিএফ অ্যান্ড পিএনজি ফাইল দিবে, কিন্তু এই সোর্স ফাইল দিবে না, মানে এআই ফাইল বা পিএসডি ফাইল এগুলি সে দিবে না।
$10 সে এই টাইপের কোনো কিছু দিবে না। আর এখানে হচ্ছে রিভিশন স্টাইল, আচ্ছা বললাম এখানে হচ্ছে টু রিয়েল এস্টেট সাইন ডিজাইন, এখানে দুইটা সাইন ডিজাইন দিবে, 1+1 সাইজ, প্রিন্ট রেডি পিডিএফ পিএনজি এন্ড 6 রিভিশন। যাই হোক উনি ওনার মতো করে লিখছে। এখন উনি হচ্ছে গত 7 মাস ধরে কাজ করে উনি 31টা রিভিউ পাইছে। হ্যাঁ, 31টা রিভিউ সে পাইছে। রিসেন্ট সে ডেলিভারি কবে দিছে সেটা একটু দেখি। রিসেন্ট সে 6 দিন আগে হচ্ছে সে কাজ ডেলিভারি দিছে একটা। এখন তার হাতে কাজ আছে হচ্ছে 4টা কাজ তার হাতে আছে, 4টা কাজ তার হাতে আছে। তো তার মানে হচ্ছে রেটিং যা ছিল এই যে 31-এর সাথে 4টা যোগ হবে 35টা হবে। তো মোটামুটি ভালো আছে, খারাপ না। এখন উনি বলছে আই উইল ডিজাইন আ বিলবোর্ড, ইয়ার সাইন অর সাইনেজ ফর ইউ। এখানে হচ্ছে $3 ওনার ঝুলিতে আছে, ওনার পকেটে 3টা অর্ডার আছে অলরেডি। এই যে দেখেন এই যে ডিজাইনগুলি করছে, এই ডিজাইনগুলি কি আপনারা পারেন না? স্যার পারবো, এটা তো অনেক একটু বড় জি স্যার। এখনই করে দিতে পারবো। হ্যাঁ, এখনই করে দিতে পারবো। তো তাহলে কি আপনাদের কাজের ফিল্ডে নামার যোগ্যতা হয় নাই? জি স্যার ইনশাআল্লাহ। হ্যাঁ, ফিল্ডে নামার স্যার যোগ্যতা। এখানে একটা এটা হচ্ছে স্যার যে রিভিশনটা যে কথা বলা আছে সেটা আসলে মানে কিভাবে রিভিশন দিয়ে দিবে? রিভিশন হচ্ছে কাজটা শেষ হয়ে গেল, একটা কাজ শেষ হয়ে গেল। এই যে আমি একটা কাজ দেখলাম ফেসবুকে যে এই লোগোটা আমি ফার্স্ট টাইম এরকম করছি, তারপর সেই সেকেন্ড টাইম এসে এরকম করছি। এই সেকেন্ড টাইম রিভিশন যে কাজটুকু করলাম সেটা হলো রিভিশন, ঠিক আছে? সেটাকে বলে রিভিশন, মানে আবার রিভাইজ করলাম, আবার হচ্ছে মডিফিকেশন করলাম, সেটাকে বলে রিভিশন বা মডিফিকেশন। তার মানে কাজ ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত সে কনসেপ্ট মানে দিতে থাকবে যে এটা দেখেন পছন্দ। হ্যাঁ, তো যারা নতুন তাদের জন্য হচ্ছে রিভিশনটা হচ্ছে আনলিমিটেড দেওয়া ভালো, আনলিমিটেড রিভিশন দেওয়া ভালো। কারণ হচ্ছে আনলিমিটেড রিভিশন ওখানে দেয়, আনলিমিটেড রিভিশন, কিন্তু ক্লায়েন্ট কিন্তু আনলিমিটেড রিভিশন করার মতো স্কোপ থাকে না। ধরো তুমি দুইবারে বা তিনবারে একটা ডিজাইন কারেকশন করে একটা চূড়ান্ত পর্যায়ে চলে আসবে, এটাই স্বাভাবিক। একবারে কোনো ডিজাইন চূড়ান্ত হবে না, ঠিক আছে? যদি ক্লায়েন্ট কোনো কিছু না জানে, যদি ক্লায়েন্ট ওই কাজ সম্পর্কে না অজ্ঞ থাকে, তাহলে একবারেই ডিজাইন শেষ হয়ে যাবে। দেখা গেল তুমি ডিজাইনার হিসেবে করে দিলা, ক্লায়েন্ট বললো যে না কাজটা আমার কাছে ভালো লাগছে, এই ভালো লাগা থেকে সে রেখে দিবে। কিন্তু আবার প্রফেশনাল চিন্তা করলে যদি এরকম হয় যে প্রফেশনাল হয় না এই কাজটা, তাহলে প্রফেশনাল ভাবে কাজটা ওইভাবে হবে না। তখন সে আবার ব্যাগ আসতে পারে, ব্যাগ এসে বলতে পারে যে তুমি আমার এই লোগোটা কাজটা হচ্ছে এইভাবে চেঞ্জ করে দাও। হ্যাঁ, তাহলে আমি চূড়ান্ত করে ফেলবো। তো এই যে মন্তব্য, এই যে আবার এসে রিভিশন দেওয়া, এই পরবর্তীতে এসে যেন আবার রিভিশন দিতে না পারে, সেই জন্য আগে থেকেই ঠিক করে দেওয়া যে আমি আনলিমিটেড রিভিশন দিব তোমাকে। মানে তুমি স্যাটিসফাই না হওয়া পর্যন্ত আমি তোমার রিভিশন দিব, নো প্রবলেম, কিন্তু তোমাকে স্যাটিসফাই হইতে হবে, ঠিক আছে? স্যার তাহলে তো সেটা গিগের মধ্যে উল্লেখ করা যাইতে পারে। হ্যাঁ, গিগের মধ্যে তো 100% উল্লেখ করতে হবে। এই যে অন্যলোক লিখছে না 2 days ডেলিভারি, কি পাবে? এই যে বেসিক গিগে পাবে হচ্ছে প্রিমিয়াম ডিজাইন প্লাস, প্রিমিয়াম ডিজাইন মানে একটা সুন্দর ডিজাইন, ঠিক আছে, প্লাস 300 DPI PNG আর JPG ফাইল, মানে একটা ছবি দিবে, আর প্রিন্ট রেডি PDF ফাইল দিবে। তো এই হচ্ছে ওনার বেসিক গিগের মানে দেওয়ার, সে কি দিবে সেটা লিখলো। এবং বেসিক গিগের প্রাইস হচ্ছে $20, এবং সে এখানে 2 days ডেলিভারি আনলিমিটেড রিভিশন সেটা উল্লেখ করছে অলরেডি। এখন যদি আমি স্ট্যান্ডার্ডে যাই, মানে অনেক সময় হচ্ছে ক্লায়েন্টের এইখান থেকে গিগ না পড়ে সে এখানে পড়লে স্বাচ্ছন্দ্য বোধ করে। কারণ প্রথমে হচ্ছে এই জায়গাটুকু নজরে আসে, প্রথমে হচ্ছে ছবি নজরে আসে, তারপর এখানে নজরে আসে। এখন ছবি যদি সুন্দর হয় তাহলে একজন মানুষ এখানে দেখবে, আর ছবি সুন্দর না হলে দেখবে না এখানে। যেমন এখানে ছবি সুন্দর না, সরি, ফার্স্ট পেজে যে ছবিটা ইউজ করছে আউটডোর অ্যাডভার্টাইজিং ব্যানার, হ্যাঁ এতটুকু দেখে সে আসতেই পারে যে এটা স্যাম্পল তৈরি করছে, তাহলে তার ভিতরে ডিজাইন কেমন আছে, এখান থেকে সে এই যে ছবিগুলো দেখে সে আইডিয়া নিতে পারবে।
দেখছেন যে এটা হচ্ছে ইনস্টাগ্রামের অ্যাড ব্যানার। ইনস্টাগ্রাম স্কোয়ার মানে ইনস্টাগ্রামের জন্যই হয় ম্যাক্সিমাম। এই যে এই টাইপের কাজ করতে পারেন না, এটা এই যে রেন্ট মানে মনে করেন যে ভাড়া ভাড়া দিবে আর কি, বিলবোর্ড ভাড়া দিবে বা বাড়ি ভাড়া দিবে, তো সেইখানে এই টাইপের একটা এই যে এখান দিয়ে হালকা একটু ডিজাইন করছে, বাস মাঝখানে লেখা দিয়ে দিচ্ছে। এগুলি এগুলি তো সিম্পল কাজ, সাধারণ কাজ না। হ্যাঁ স্যার, এটা তো সিম্পল কাজই মনে এই হচ্ছে। যে যেমন হচ্ছে এই যে সাপোজ একটা এই যে একটা ব্যানার অ্যাড করছে, অ্যাড ব্যানার, এটা কি সেট ইউর ওয়েডিং বাজেট। একটা ম্যারেজ টাইপ প্রতিষ্ঠান, ওরা শুধু বিয়ে শাদী করায়, তো সেই টাইপের প্রতিষ্ঠান, তার জন্য সে ব্যানার ডিজাইন করছে। এই যে লেখাগুলি দিয়ে হচ্ছে হয়তো বা কোন কোন লেখা বড় হবে, কোন কোন লেখা ছোট হবে, সেগুলি ক্লায়েন্ট ওইভাবে বলে দিছে। হ্যাঁ, এই জন্য এখানে এভাবে ঘোরা ঘোরাই লিখছে, কারণ এটা একটা অ্যাড ব্যানার, সেই ক্ষেত্রে এভাবে লিখতে পারে। কিন্তু তার যদি সে উপরে নিচে একটা স্পেস রাখতো, তাহলে কিন্তু এটা দেখতে ভালো লাগতো আরো। বুঝতে পারছেন? জি স্যার। ওকে। হ্যাঁ স্যার। তারপরে হচ্ছে মানে অন্য কেউ এভাবে বানাইছে, তো তাকে আমি ফলো করে কিছু বানাবো, বিষয়টা এমন না। যেমন হচ্ছে আমি বলছি কপি ডিজাইন করতে, ডিজাইন কপি করতে, তো 20টা ডিজাইন, 25টা ডিজাইন, 30টা ডিজাইন কপি করলে অটোমেটিক মাথায় কাজ করবে যে এই ডিজাইনটা আমি একটু এইভাবে মডিফাই করতে পারি কিনা, এইভাবে চেঞ্জ করলে কেমন লাগে। হ্যাঁ, অটোমেটিক আপনি মডিফাই করতে পারবেন। তো মনে করেন যে আপনাদের করাই কোনো কাজ, আপনাদের করার কোনো কাজেই হচ্ছে মনে করেন যে আমি মডিফাই করে দেখাবো যে এইভাবে মডিফাই করতে হয়, তাহলে মডিফাই করার একটা ধারণা পাবেন যে অন্যের কাজকে কিভাবে নিজের কাজ করে নেওয়ার মতো তৈরি করা যায়, সেটা দেখাবো। কাজ করতে করতে শিখতে পারবেন। এই যে একটা ব্যানার ডিজাইন করছে, তার কিন্তু সব জায়গায় দেখেন, এই যে আমরা ওই যে র্যান্ট মি, সেখানে দেখছি এই ত্রিভুজ টাইপের শেপ দিয়ে সে ডিজাইন করে, তো তার সে ট্রায়াঙ্গেল টাইপ শেপ দিয়ে সে ম্যাক্সিমাম ডিজাইন করে, এটা বোঝা যাচ্ছে। যাই হোক, ওনার প্রোফাইল দেখলাম। এখন হচ্ছে ইনি বলছেন যে আই উইল ডিজাইন ব্যানার্স অ্যাডস ফর ট্রাফিক ফ্যাক্টরি, জাঙ্কি স্টার্স এটসেট্রা। এগুলি একটা নাম, ঠিক আছে? কোনো সাইট, কোনো একটা সাইট হবে, ট্রাফিক ফ্যাক্টরি, জাঙ্কি স্টার্স, এগুলি জাস্ট একটা সাইটের মতো। হ্যাঁ, ট্রাফিক ফ্যাক্টরি, জাঙ্কি স্টার্স, এগুলি হচ্ছে একটা কোনো একটা সাইটের মতো। ওইখানে হচ্ছে ওইখানকার জন্য সে ব্যানার অ্যাড তৈরি করে, এটা সে লিখছে। এখানে ফোর। স্যার স্ক্রিন শেয়ার হয়নি স্যার। ও, থ্যাংক ইউ। ওই যে ডিসকাউন্ট এবং স্যার তখন যা যা বললেন কিছুই শুনে নাই তো স্যার। কিছুই বলে নেই। এই যে কোনো একটা হয়তো বা কোনো একটা মিডিয়ার জন্য এই যে ব্যানার মানে তৈরি করছে, যে এখানে ব্যানারের সাইজ এত, এখানে অ্যাড দেওয়া যাবে, এখানে অ্যাড দেওয়া যাবে, এখানে অ্যাড দেওয়া যাবে, কোনো একটা ওয়েবসাইট হবে আর কি। এই যে মনে করেন যে একটা ইমেজ, সাপোজ এই যে এখানে এই যে বক্স নিয়ে নিয়ে সাজাইলো, হ্যাঁ, যে জিনিসটা সাজাইলো, এই জিনিসগুলিও খেয়াল রাখবেন। মানে একজন ডিজাইনারের মানে মেইন পাওয়ার হচ্ছে অ্যারেঞ্জের মধ্যে, ঠিক আছে? অ্যারেঞ্জিং পাওয়ারটা হচ্ছে মেইন পার্ট। অ্যারেঞ্জ কিভাবে করলেন, কিভাবে সাজাইলেন, গোছানো ভাবে সাজাতে পারলেন কিনা, সেটাই হচ্ছে বিষয়। হ্যাঁ, এটা খুব মনোযোগ সহকারে দেখবেন। এই জন্য বলছি ডিজাইন কপি করেন, ডিজাইন কপি করেন।
আপনার বাসায় কাজ করেন? হ্যাঁ স্যার করি, কালকেও ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি। দেখাইতে হবে না? দেখাইবেন তো, কি কাজ করেন দেখাইবেন। ওকে স্যার, দেখাবো। ক্লাসরুমে কয়েকটা স্যাম্পল দিছি তো স্যার। ক্লাসরুমে দিচ্ছি। আচ্ছা, এটা গেল হচ্ছে মনে করেন এই এই যে অ্যারেঞ্জ করলো, বাক্সগুলি অ্যারেঞ্জ করলো, এটা একটা বিষয়, এটা একটা মূল পার্ট, মানে আপনি কিভাবে অ্যারেঞ্জ করবেন। তো এই হচ্ছে মানে এইভাবে ডিজাইন, ব্যানার অ্যাড ডিজাইন করে। আমরা এই ব্যানার অ্যাডের থেকে চলে যাই। আমরা এখানে দেখতে পারলাম যে নতুন হিসাবে এসে আমি এখানে জায়গা করতে পারবো, ঠিক আছে। জি স্যার। রিজিউম ডিজাইন এখানে একটু যাই। দেখেন একটা বিষয় খেয়াল করেন, বেস্ট সেলিং, ঠিক আছে। এখানে যাই, বেস্ট সেলিং এ যাই। বেস্ট সেলিং হচ্ছে কয়টা? বেস্ট সেলিং কয়টা? 2144, তাই না? জি আবার রিকমেন্ডে যাই, রিকমেন্ডেড। রিকমেন্ডেড দেখেন 2144টা, মানে যে কয়টা গিগ আছে সেই কয়টাই ভালো আছে, বুঝছেন? জি স্যার। সো এখানেও কাজ করতে পারেন। রিজিউম ডিজাইন, কিছু ডিজাইন দেখবেন, দেখে হচ্ছে এগুলি সাজানোর চেষ্টা করবেন। মানে সাপোজ আপনার একটা রিজিউম বানাবেন, ঠিক আছে, আপনার একটা সিভি বানাবেন, সেটা কীভাবে বানাবেন এই এরকম ডিজাইন ফরম্যাটে, সেটা নিয়ে আগে ট্রাই করবেন। নিজেরটা যদি সুন্দর করতে পারেন তাহলে আরেকজনটা সুন্দর করতে পারবেন, ঠিক আছে। দেখুন কাজের কি চাহিদা, অলরেডি নয়টা অর্ডার তার পকেটে আছে। এইটারও একটা ভালো ইয়ে আছে। কারণ হচ্ছে অনেক মানুষ আছে যারা সিভি তৈরি করতে পারে না, আবার সিভি তৈরি করার সময় পায় না। সো এই যে দেখেন ওনারও হচ্ছে 2টা অর্ডার আছে। আমরা নতুন সেলার কাছে যাই, নতুন নিউ সেলার, মানে সেলার 1-এ যাই। দেখেন নতুন সেলার মাত্র 1812। তাহলে বুঝে নেবার মানে এখানে যে আমরা জায়গা করতে পারি, একদম ইজি ওয়েতে জায়গাটা নিতে পারবো খুব সহজে, কারণ এখানে কাজ আছে ভালো। পারবেন আপনাদের, আমি কি বলে সিভি ডিজাইন হচ্ছে সিভির যে ফরম্যাট হচ্ছে মাপ যোগ, ঠিক আছে। সিভির যে মাপ যোগ, পেপার যে লেআউট ডিজাইন, সেটা হচ্ছে ইসের মতো, ওই যে লেটার হেড নিলাম না, লেটার হেড হ্যাঁ স্যার, লেটার হেড। জি স্যার। একদম সেম টু সেম লেটার হেডের সাইজে করবেন, বুঝলি নাই? কেউ কিছু বলছে? না স্যার, আমার এই ব্যাকগ্রাউন্ড থেকে ও আচ্ছা, আপনারা যখন ইমেল অ্যাড্রেস বানাবেন, বানানোর পর এরকম একটা সিগনেচার বানায় ফেলবেন।
নিজের জন্য একটা সিভি বানাবেন, সেটা বানায় আমাকে দেখাবেন। এবার যদি বলেন স্যার আপনি তো ডিজাইন দেখান নাই, সব ডিজাইন দেখাইতে হয় না, কিছু ডিজাইন নিজে থেকে তৈরি করার চেষ্টা করতে হয়। কারণ একটা পেজের লেআউট কিভাবে নেবেন সেটা দেখানো হয়েছে। সো ওখানে কি ধরনের ফন্ট ইউজ করবেন সেটা আমি বলবো আছে পরে। আমার সাথে দেখান। আমি আপনাদেরকে বলছিলাম যে বিদেশিরা হচ্ছে ফন্ট সাইজ ইউজ করে কত সাইজ, বলছিলাম লেটার হেড না স্যার, করার সময় বলছিলাম যে বিদেশিরা ফন্ট সাইজ ইউজ করে হচ্ছে 10 থেকে 12 সাইজের ফন্ট ইউজ করে, আর আমরা বাঙালিরা ফন্ট সাইজ ইউজ করে হচ্ছে 16, 14। আমরা চোখে একটু কম দেখি তো এজন্য বড় বড় সাইজের করি যাতে চোখে একটু বেশি দেখা যায়। স্ট্যান্ডার্ড সাইজে আমরা করতে পারি না। স্ট্যান্ডার্ড সাইজে করলে আমরা চোখে দেখি না, বুঝছেন? এই যে দেখেন আমারটা আমি করছি। দেখছেন আমারটা আমি করছি। স্যার দেখতেছি। জি স্যার। জি স্যার দেখতেছি। তো আপনাদেরটা আপনারা করবেন। ওইটা নিজেরটা যদি ভালো প্র্যাকটিস করতে পারেন তাহলে অন্যেরটাও করতে পারবেন। তার মানে নোট করে রাখেন, আজকে যারা দেখাচ্ছি না নোট করে রাখবেন কোন কোন জায়গায় আপনি জায়গা করতে পারেন। যেমন একটা জায়গায় দেখলাম ব্যানার অ্যাড, আর এটা হচ্ছে রিজিউম ডিজাইন, তাই না? হ্যাঁ স্যার। জি স্যার। জি স্যার। হুম।
তারপর আসলাম সোশ্যাল মিডিয়া ডিজাইন। 1188টা হচ্ছে বেস্ট সেলিং। টোটাল টোটাল কত আছে, রিকমেন্ডে কত আছে? রিকমেন্ডেড হচ্ছে 31,307। দেখেন 2,500, 2,394 বা ধরুন 2,500, এই গুটি কয়েক মানুষ হচ্ছে ভালো লেভেলে আছে, আর বাকিরা হচ্ছে সবাই নতুন। তাহলে এখানেও আমরা জায়গা তৈরি করতে পারবো। আমাদের নিউ সেলার আর হচ্ছে লেভেল 1 সেলার দুইটা দেখি। কারণ আমরা হচ্ছে দেখবো না, ওই যে সেলার 2 ওদেরকে দেখবো না, টপ রেট সেলার দেখি। সেলার 2 এবং টপ রেটের সেলার তাদেরকে দেখে হচ্ছে গিগ বানাবো, প্রোফাইল সাজাবো, কিন্তু তাদেরকে দেখে হচ্ছে জরিপ করবো না, কারণ তারা তো উপরে উঠে গেছেই, তাদেরকে তো নিচে নামানো সম্ভব না। যারা বিগিনার আছে তাদেরকে লক্ষ্য করতে হবে যে আসলে তাদের কি স্পেশালিটি আছে, আমার কি স্পেশালিটি আছে। সেলার 1, ইনি তো ফাইবার চয়েস, ইনি নতুন, এই ভদ্রলোক নতুন আসছে। ওনার নাম, ইসের নাম কি? ওনার নাম হচ্ছে ড্রয়িং জাঙ্কি। ঠিক আছে, ড্রয়িং জাঙ্কি। এটা হচ্ছে সানডে ল্যাব। ঠিক আছে, সানডে ল্যাব। এটা সেলার 1, সেলার 1, সেলার 1। নতুন সেলার দেখি, থাক সেলার 1 বাদ, নতুন সেলার দেখি। নতুন সেলারের কি অবস্থা সেটা দেখি। নতুন সেলাররাও আইসা কাজকর্ম করতেছে। জুলিয়া টোরিন, তারপর হচ্ছে ডিজাইনার থ্রাইভ। ঠিক আছে, ডিজাইনার থ্রাইভ। আই উইল ক্রিয়েট 100 কাস্টম সোশ্যাল মিডিয়া পোস্ট ফর ইনস্টাগ্রাম। ওকে, এটা দেখি। এটা তো ড্রয়িং জাঙ্কি নিছি আমরা। আই উইল ডিজাইন প্রো ভেরিফাইড দেখবো না। আই উইল ক্রিয়েট মার্ভেলাস ইনস্টাগ্রাম or ফেসবুক ফিল্টার। I will design beautiful and bespoke social media post. এখানে কভার হিসাবে লেখা নাই, এখানে সব পোস্ট হিসাবে লিখছে। দেখছেন, খেয়াল করছেন? জি স্যার। হচ্ছে I will design your social media post to attract customers. I will design anything in Canva. উনি নতুন আসছে, রাইজিং ট্যালেন্ট। তারপর I will design your social media post bundle. ঠিক আছে, I will manage your social media accounts. উনি মনে হয় পেইড ভার্সন, ওনার $280। ও মাই গড, উনি $280 নেয় হচ্ছে কারণ হচ্ছে উনি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ম্যানেজ করে দেয়। ঠিক আছে, তো ওইটা হচ্ছে পেইড, টাকা পয়সা দিয়েই হচ্ছে ওই অ্যাকাউন্টগুলি ম্যানেজ করে দেয়, যেন ফিউচারে নষ্ট না হয়, সেইভাবেই করে, যেন টাকা বেশি। যাই হোক, আমরা একটা বিষয় খেয়াল করছি, অন্যান্য জায়গায় হচ্ছে যখন ডিজাইন দেখছি সেখানে বাংলাদেশি বা ইন্ডিয়ান পাওয়া গেছে, এখানে বাংলাদেশি পাইতে একটু কষ্ট হচ্ছে। দেখছেন, এখানে একটা পাওয়া গেছে, এই যে ডিজাইনার আকাশ, ইনি কোন দেশি দেখি, বাংলাদেশি না ইন্ডিয়ান। I will design attractive social media post and advertising.
আর একটা পাবো সিকান্দার এ 84। ডিজাইনার আকাশ, বাংলাদেশি, এপ্রিল 2019 অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, 11টা কাজ করছে সে, বেশি কাজ মানে 11টা রিভিউ পাইছে, আরো কাজ করছে, রিভিউ পাইছে 11টা হয়তো। সে 15টা সোশ্যাল মিডিয়া হাই কোয়ালিটি ইমেজ দিবে, ঠিক আছে, ছবি দিবে, দেখছেন? $40 তার প্রাথমিক গিগের মানে প্রাথমিক যে গিগ সেটা হচ্ছে $40। এই 15টা হাই কোয়ালিটি ইমেজ দিবে সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য, সেটা $40, মানে ছবি দিবে জাস্ট ফর জেপিজি। ওয়ান প্ল্যাটফর্ম, তার মানে হচ্ছে শুধুমাত্র সাপোজ ফেসবুক হলে ফেসবুকের জন্যই দিবে, ইনস্টাগ্রাম হলে ইনস্টাগ্রামের জন্য দিবে, এরকম। তো ওয়ান প্ল্যাটফর্ম ইনক্লুডেড। তো খেয়াল করেন এই ডিজাইনগুলি হচ্ছে, খেয়াল করবেন এই ডিজাইনগুলি কই পাবেন সেটা আমি পরে দিব। এখন যদি আপনার এই ডিজাইনগুলি পাওয়ার রাস্তা দেয় না, আপনি নিজে ট্রাই না করে এগুলি আইনা খালি বসাইবেন আর বসাইবেন আর ধরা খাইবেন, বসাইবেন আর ধরা খাইবেন। কপি 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 করে মারা দিব তোমার, আপনার সবাই রে কপি করে মারা দিবে, তো ধরা খেয়ে যাবেন। যেই জায়গাটা দেখাবো সেই জায়গাটা হচ্ছে ডিজাইন আইডিয়া বা ডিজাইন নিয়ে আসতে হয়, আইনা হচ্ছে আবার নিজে কাস্টমাইজ করতে হয়, চেঞ্জ করতে হয়, তাহলে কাজ করতে পারবেন। আর যদি হুবহু সেটা আইনা বসাই দেন তাহলে কেউ একজন কপি বইলা আপনার বাস দিয়ে দিবে। I will create 100 custom social media posts for Instagram. সে কি বলছে, a custom designed graphic tailored to your brand. সে ভিডিও বানায় দেয়। আচ্ছা, তার কেকের ভিডিও দেখি সে কি কি কাজ করে, দেখে নাই। কি ভিডিও চলো না, চলো তো, এটা কি ধরে রাখছে, একটা জিনিসই ধরে রাখছে ভিডিওতে। ও আচ্ছা, ভিডিওতে এখানে কিছু নাই, এখানে মুভমেন্ট হচ্ছে, সে মিডিয়া মানে মোবাইল চালাচ্ছে, এটাই হচ্ছে বিষয়। ওইটা তো কঠিন কিছু না, হ্যাঁ ওটা তো স্যার কঠিন কিছু না, এই কাজগুলো তো আমিও করি। হ্যাঁ, সেজন্য তো বললাম। আমিও তো আপনার ভিডিওর প্রোফাইল তারপর বলছে আই উইল ক্রিয়েট হাই ক্লিক রেট ইলাস্ট্রেশনস ফর ফেসবুক অ্যাড। হ্যাঁ, উনি হচ্ছে ইলাস্ট্রেশন করে, ঠিক আছে, এই যে ইলাস্ট্রেশন করছে, এই যে ইলাস্ট্রেশন দেখে আমাদের লাভ নাই, কারণ আমরা ইলাস্ট্রেশন করবো না, ঠিক আছে। এই যে ইলাস্ট্রেশন করছে, মনে করেন একটা ছবি দিছে, সেই ছবিটার হচ্ছে ভেক্টর বানিয়ে দিছে, ইলাস্ট্রেশন করে দিছে, এটা হচ্ছে ইলাস্ট্রেশন। সো এটা দেখে লাভ নাই, এটা অন্য বিষয়। তো সোশ্যাল মিডিয়া ব্যানারটা নোট করে রাখতে পারি, সোশ্যাল মিডিয়া ব্যানার অ্যাড, এই দুটা বিষয় নোট করে রাখতে পারি। তারপর হচ্ছে রিজিউম, এই তিনটা বিষয় নোট করলাম। এবার হচ্ছে ইনভাইটেশন ডিজাইনে হচ্ছে একটু চিন্তা ভাবনা করে করতে হয়। তো এটাতে হচ্ছে জাস্ট দেখার জন্য আসছি আমরা আপাতত। আপনারা একটু হাত যখন আপনাদের ক্লিয়ার হবে তখন এই ইনভাইটেশন ডিজাইনে চলে আসতে পারবেন। আর ইনভিটেশন ডিজাইনে খেয়াল করছেন মাত্র 3677 হচ্ছে সার্ভিসেস অ্যাভেলেবেল রিকমেন্ডেড। আর বেস্ট সেলিং কত? বেস্ট সেলিং হচ্ছে 3677, মানে সবাই ভালো আছে, ঠিক আছে, সবাই কোনো না কোনো ভাবে কাজ করতেছে, তার মানে এই কাজে চাহিদা ভালো আছে, কিন্তু ডিজাইনার কম, ঠিক আছে, কামলা কম, তাই না? নতুন আসছে, নতুন নিউয়েস্ট অ্যারাইভাল নতুন আসছে হচ্ছে 720 জন মাত্র আসছে। তো 720 জন যারা নতুন আসছে তাদের যেই কি বলে ডিজাইনের চেহারা, এই চেহারা দিয়ে তারা জায়গা করতে পারবে না, বুঝছেন? হ্যাঁ স্যার, এই ভ্যালু দিয়ে তারা ডিজাইনার হিসেবে জায়গা করতে অসুবিধা হয়ে যাবে। তাদেরকে আসতে হবে এই যে কি বলে
এখানে রিকমেন্ড দেই, রিকমেন্ডেড দিলাম। এই যে এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, এদেরকে ফলো করতে হবে। হ্যাঁ, এদেরকে ফলো করে ডিজাইন করতে হবে। তাহলে ইনভিটেশন কার্ড সম্পর্কে আমরা একটু দেখলাম। মেনু ডিজাইন হচ্ছে রেস্টুরেন্টের মেনু, হোটেলের মেনু। এটা তৈরি করতে হলে এটার উপর প্র্যাকটিস লাগবে। এটা ডিজাইন, এটা সাইজ, এটার যে পেজ সেটআপের একটা পেজ সেটআপ দেখানো হয়েছে, যেমন হচ্ছে যে A4 সাইজ বা লেটার সাইজ পেজ সেটআপ দেখানো হয়েছে। কিন্তু যদি মেনুটা কি বলে ভাঁজ হয়, 3 ফোল্ড 4 ফোল্ড 6 ফোল্ড এরকম হয় না মেনু, ফোল্ড টাইপের হয়। তো এই ফোল্ড টাইপের ডিজাইনটা কিভাবে করতে হয় সেটা দেখবো নেক্সট ক্লাসে, শনিবারে ইনশাআল্লাহ দেখবো। শনিবারে দেখবো হচ্ছে, শনিবার যেই ক্লাসটা দেখবো সেই ক্লাসটাতে শিখবো হচ্ছে ফ্লায়ার ডিজাইন। ফ্লায়ারের মাধ্যমে হচ্ছে ফ্লায়ার ডিজাইন শিখলে তাহলে আপনারা ইও পারবেন, ফ্লায়ার ডিজাইন ভালোভাবে পারলে ব্রোশিওরটা পারবেন। কিন্তু দুটার, যেমন ফ্লায়ারের ক্লাস দেখাবো আর ব্রোশিওরের যেই ক্লাস, ব্রোশিওরের যেই নিয়ম কানুন সেগুলি বলে দেবো। তাহলে মেনু ডিজাইনটা হচ্ছে আমরা পরে দেখবো, আগে হচ্ছে ফ্লায়ার ডিজাইনটা শিখে নেব, তারপর মেনু ডিজাইনটা দেখবো। পোস্টার ডিজাইন আমরা এখন শিখি নাই, সেজন্য পোস্টার ডিজাইন যা দেখে নেই। পোস্টার ডিজাইনের কি অবস্থা? পোস্টার ডিজাইন অবশ্য এক্সট্রা অর্ডিনারি কিছু কাজ জানা থাকতে হবে। পোস্টার ডিজাইন না হলে পোস্টার ডিজাইন সুন্দর হবে না। যেমন হচ্ছে এখানে একটা ইফেক্ট দিয়ে কাজ করছে, এই ইফেক্ট টাইপের কাজ জানতে হবে। প্লেন ডিজাইন তো পোস্টারে চলবে না, পোস্টারে তো হচ্ছে একটু ডিফারেন্ট টাইপ। এই যে যেমন হচ্ছে এই যে একটা কাজ করছে, মনে করেন যে এটাকে কি বলে, কালকে একটা কাজ দেখাইছিলাম না, স্যার ইমেজ ম্যানিপুলেশন। হ্যাঁ, এটা বলে ম্যানিপুলেশন। এই ম্যানিপুলেশন জানলে হচ্ছে পোস্টার ডিজাইন করতে পারবেন সুন্দর করে, সুন্দর পোস্টার ডিজাইন করতে পারবেন ম্যানিপুলেশন যদি জানা থাকে। এটা তো স্যার অ্যাডভান্স লেভেলের। হ্যাঁ, রাইট, এটা অ্যাডভান্স লেভেলেরই অনেকটা। তো এটা আপাতত আমাদের না জানলেও চলবে, কারণ হচ্ছে পোস্টার ডিজাইন, এই টাইপের পোস্টার না ডিজাইন করলেও চলবে, আমাদের কোনো সমস্যা নাই। ব্রোশিওর আর হচ্ছে ফ্লায়ার, ঠিক আছে? ফ্লায়ার ডিজাইন আর হচ্ছে ব্রোশিওর ডিজাইন দুটো একসাথে পাশাপাশি দেখেন। এই যে ফ্লায়ার ডিজাইন, হ্যাঁ ফ্লায়ার ডিজাইন আর ফ্লায়ার কি আর ব্রোশিওর কি, দুটোর মধ্যে পার্থক্যটা কি একটু বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবেন সবসময়। আমরা ব্রোশিওর আর হচ্ছে ফ্লায়ার দুটোকে অন্য এক না। ফ্লায়ার হচ্ছে সিঙ্গেল পেজ, যেই প্রমোশনাল ডিজাইনটা হয় সেটাকে বলা হচ্ছে ফ্লায়ার। যেমন হচ্ছে লিফলেট বলি আমরা, লিফলেট, হ্যান্ডবিল বলি, তাই না? এই হ্যান্ডবিল বা লিফলেটই হচ্ছে ফ্লায়ার। আর ব্রোশিওর হচ্ছে একটাই পেপার অথবা একটাই সেটআপ, সেখানে হচ্ছে ভাঁজ থাকবে, মানে বিভিন্ন অনেকগুলি পেজের সংমিশ্রণ থাকবে। যেমন হচ্ছে এই যে এটা হচ্ছে 3টা ফোল্ড আছে, 1 2 3টা, ঠিক আছে? 3টে সাইড আছে, তো 3টে সাইড দিয়ে হচ্ছে একটা ডিজাইন হয়েছে। তো এটা বলে হচ্ছে প্রিন্টের ভাষায় বলে হচ্ছে ফোল্ড ডিজাইন, ফোল্ড। স্যার একটা কাজ শিখতেছেন, শিখাবেন কিনা? বলেন। ওই বুক কভার ডিজাইন, আচ্ছা, কাজটা কিন্তু সিম্পল। হ্যাঁ, এত ইফেক্ট বা বুক কভার ডিজাইন শিখতে পারবেন, বুক কভার ডিজাইন বুঝতে পারবেন যখন শনিবারে ফ্লায়ার ডিজাইনের ক্লাস করাবো না, তখনই বুঝতে পারবেন বুক কভার ডিজাইন কিভাবে করে। সমস্যা নেই, ফ্লায়ার ডিজাইন দেখাবো, ব্রোশিওরটা বুঝাই দিব, মানে মৌখিকভাবে বুঝাবো, আর একটা বুক কভার ডিজাইন দেখবো। তাহলে ব্রোশিওর ডিজাইন হচ্ছে এরকম ফোল্ডিং থাকবে, আর ফ্লায়ার হচ্ছে এরকম সিঙ্গেল থাকবে, সেটা হলো ফ্লায়ার ডিজাইন। এই যে
সিঙ্গেল। তো ফ্লাইয়ারে হচ্ছে কি পরিমাণ গিগ আছে, যেমন বেস্ট সেলিং আছে 207, রিকমেন্ডেড কতগুলি আছে, রিকমেন্ডেড হচ্ছে 5895। তো এখানেও কম্পিটিশন কম আছে এই মার্কেটে, বুঝছেন? ব্রোশিওর ডিজাইন কেন মানুষ করে না? ব্রোশিওর ডিজাইনে হচ্ছে অনেকগুলি পেজ থাকে, এই অনেকগুলি পেজ সাজানো একটু বেশি কষ্টকর, সেজন্য ব্রোশিওর ডিজাইন বাঙালিরা খুব কম করে। ব্রোশিওর ডিজাইন করে হচ্ছে সবচেয়ে বেশি ইন্ডিয়ানরা। এই যে ফ্লায়ার ডিজাইন হচ্ছে বাঙালিরা কম করে, বাইরের দেশের মানুষরাই বেশি করে। 1022টা হচ্ছে বেস্ট, রিকমেন্ডেড কয়টা? রিকমেন্ডেড হচ্ছে 22,890। তাহলে এখানে কাজের প্রতিযোগিতা একটু কম আছে। হ্যাঁ, এখানেও একটু শ্রম দিলে জায়গা করা যাবে। তাহলে আমরা ফ্লায়ার দেখলাম, ব্রোশিওর দেখলাম, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাড দেখলাম, ব্যানার অ্যাড দেখলাম, সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যাড দেখলাম। সোশ্যাল মিডিয়া ব্যানার অ্যাড দিলেও চলবে, একটা ক্যাটাগরি ফিল আপ করলেই চলবে। তারপর হচ্ছে কি বলে বিজনেস কার্ড দেখলাম, লেটার হেড দেখলাম। তো বিজনেস কার্ড আর লেটার হেড সেটার কি কাজ নাই? অবশ্যই আছে, কিন্তু বিজনেস কার্ডে কম কাজ করার চেষ্টা করবো, তাহলে আমরা আজকে একটা মোটামুটি আইডিয়া পেলাম, তাই না? এবার আসি লোগো। জি স্যার। বেস্ট সেলিং এ হচ্ছে 7,000, মনে করেন 7,000 হচ্ছে বেস্ট সেলিং, কিন্তু রিকমেন্ডেড হচ্ছে কত? 1.5 লাখ। ঠিক আছে, রিকমেন্ডেড হচ্ছে 1.5 লাখ, 552 কিছু বাড়ছে। তো এটা হচ্ছে রিকমেন্ডেড। তো লোগো ডিজাইনে কম আসার চেষ্টা করব, আর যারা হচ্ছে মন থেকে হচ্ছে লোগো ডিজাইন করবে, তারা আসবে, তারা কাজ করতে আসবে, লোগো ডিজাইনই করবে। বুঝছেন? জি স্যার। স্যার জি স্যার। বলেন, এই পর্যন্ত কার কি মনে হইলো? আগেরটা ডাউন মানে বুঝিনি। ও আচ্ছা আচ্ছা, আপনাদের সাথে আমার কি বলে আবার কিছুক্ষণ পরে কথা হবে। আমার লাইন একটু ডিসকানেক্ট হয়ে আবার কানেক্ট হবে আর কি একটু পরে। নতুন লাইন ঢুকতেছে জন্য। ঠিক আছে। আপনারা থাকেন, লাইনেই থাকেন, সমস্যা নাই।
বসেন বসেন নতুন পেজে নতুনটা পেজে 192 19792 168 168 0.1 0.1 এটা